জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। ঠিক যেমনটা বলেছিলাম, বামাকালীকে নিয়ে আমি আরেকখানা এপিসোড আনবো, আর আজকে হচ্ছে সেই এপিসোড। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা কোনো গল্প আপনি আমাকে পাঠাতে চান, তাহলে মেল আইডিতে পাঠাতে পারেন। আর আজকের এপিসোড শেষ অবধি শুনলে আপনি একখানা ভয়ঙ্কর গল্প, যেটা বামাকালীর অনেকেরই না জানা, সেটা জানতে পারবেন। ঠিক 1978-79 সাল নাগাদ হিমালয় থেকে এক সাধু আসেন এবং এসে যেখানে বামাকালীর পুজো হয় ওখানে উনি যান এবং ওই জায়গাটা দেখেন। এবং তার আগে উনি শুনে এসছেন যে ওখানে এত বড় করে একটা মা কালীর পুজো হয়। তো উনি ওই জায়গাটায় গিয়ে ভাবতে থাকেন যে কি করে সম্ভব এত বড় একটা কালী পুজো এখানে। তো উনি ব্যাপারটাকে একটু তাচ্ছিল্যের সহিতই দেখেন। দেখে ওই দিনকে রাত্রেবেলা ওই বাড়িতে উনি ঘুমিয়ে পড়েন। এবং তখনকার দিনে সবাই বুঝতেই পারছেন বা বুঝতে পারছো যে এত টয়লেট বা ঘরের ভেতরে বাথরুম ছিল না। তো টয়লেট বা বাথরুম করতে গেলে আপনাকে বাইরে যেতেই হতো। তো রাত্রিবেলা উনি বাইরে যায় টয়লেট করতে এবং গিয়ে দেখেন যে বামাকালী যেখানে পূজিত হতো, ওখানে তো তখন একখানা বেদি ছিল, সেই বেদির ওপরে উনি সাক্ষাৎ চুল খুলে রাত্রেবেলা দাঁড়িয়ে আছে। এবং সেটি দেখে উনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরের দিন ভোরবেলা যখন বাড়ির লোকজন বেরোয় তো ওনাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারপর ওনার চোখে মুখে জল দেওয়া হয়, জল দিয়ে ওনাকে সুস্থ করা হয়। তখন উনি বলেন যে উনি আগের দিনকে রাত্রেবেলা এইসব দেখেছেন। পরের দিনকে উনি ওনার সাধ্য মতন মা কালীর মা বামাকালীর ওখানে পুজো দেন এবং তারপর উনি ওখান থেকে আবার চলে যান। এর জন্যই হয়তো বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। উনি যদি ওই দিনকে ওই ব্যাপারটা বিশ্বাস করতেন, হয়তো তাহলে এই ঘটনাটা ওনার সাথে ঘটতো না। মা বামাকালী যখন যমুনা দেবীর শরীরে এসেছিলেন তখন উনি বিধান দিয়ে গেছিলেন যে আমার সাথে যেন কখনো মা আগমেশ্বরী দেবীর দেখা না হয়। কিন্তু 1 বছর সেটা কোনো কারণবশত একখানা দুর্ঘটনা ঘটে যে দুজন মুখোমুখি হয়ে যায়। সেই ঘটনাটা কি, তার আগে বলে রাখি, মা আগমেশ্বরী দেবীকে নিয়ে আমি অন্য আরেকখানা এপিসোড আনবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। ঘটনাটা এটা যে একই ঘাটে 2 মাকেই বিসর্জন দেওয়া হয়। নিয়মটা হচ্ছে এটা, মা বামাকালী প্রথমে বেরোবেন, তারপর উনি 5 কিলোমিটার 50 মিনিটে পরিক্রমা করে আসবেন। ততক্ষণে মা আগমেশ্বরী দেবী বেরিয়ে বিসর্জিত হবে, তারপরে মা বামাকালী আবার এসে ঢুকে সেই ঘাটে বিসর্জন দেবে। কিন্তু কোনো কারণবশত সেই বছর বিসর্জনের সময় লেট হয়ে যায়। তো প্রত্যক্ষদর্শীরা বলেছেন এদিক থেকে মা আগমেশ্বরী দেবী আসছেন এবং এদিক থেকে মা বামাকালী আসছেন। হঠাৎ করেই কোনো কারণবশত তারা দুজন আস্তে আস্তে তারা মুখোমুখি হয়ে যায়। এবং তারপরে যে ঘটনাটা ঘটে সেটাতে আমারই গায়ে কাটা দিচ্ছে, আমার শোনা ঘটনা, যে মা আগমেশ্বরী দেবীর যে চুল রয়েছে, মাথার চুল, সেটা দাউ 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 করে জ্বলতে থাকে কোনো কারণ ছাড়াই। আগুনটা কিভাবে লাগলো কেউ জানে না, যেটা কোনো বছর হয়নি। আর মা বামাকালী ওখান থেকে আস্তে আস্তে এগোতে থাকলে ঠিক 200 থেকে 300 মিটারের মধ্যে উনি গিয়ে সাঙা ভেঙে, যেটার উপর মা বামাকালীকে নিয়ে যাওয়া হয়, সেটা ভেঙে উনি ওখানেই বসে পড়েন। এটা আজ অব্দি একবারই ঘটেছে। উনি যেহেতু বিধান দিয়ে গেছিলেন যে তারা কখনো মুখোমুখি হতে চান না, এবার হলে কি হতে পারে সেটা সেই বছর শান্তিপুরবাসী দেখেছিল। যে মা বামাকালী তো বলেই গিয়েছিলেন যে তিনি রক্ত চান না বা বলি চান না, কিন্তু কোনো এক ভক্ত, হয়তো তিনি জানতেন না, তার বাড়ির কেউ একজন অসুস্থ হওয়াতে তিনি মা বামাকালীর কাছে আসেন এবং মন থেকে তিনি প্রার্থনা করেন যে তার বাড়ির লোক যদি সুস্থ হয়ে ওঠে তাহলে তিনি তার শরীরে রক্ত দিয়ে মা বামাকালীকে পুজো দেবেন। যথারীতি মায়ের কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি, এটা তো হয়নি। তার বাড়ির লোক সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হওয়ার পর কোনো এক অমাবস্যায়, এখানে বলে রাখা ভালো, মা বামাকালীর 12 মাসের 12টা অমাবস্যাতেই পুজো হয়। কালী পুজোর অমাবস্যা না, কোনো একটা অমাবস্যায় পুজো হচ্ছিল হোমাদি করে। ওই সময় ওই ভদ্রমহিলা আসেন, পুজোর ওখানে বসে পুজো দিতে দিতে একটা বেলপাতার মধ্যে তার শরীর থেকে কেটে তিনি 1 ফোঁটা রক্ত বেলপাতার মধ্যে নিয়ে মা কালীকে উৎসর্গ করেন, মা বামাকালীকে উৎসর্গ করেন। হঠাৎ করেই দেখা যায় সেই হোম আদি বা সবকিছু স্তব্ধ হয়ে যায় বা নিভে যায়। এটা ওখানকার পুরোহিতরা এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা বুঝতে পেরে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন যে আমি রক্ত দিলাম, পুজো দিয়েছি। ওনাকে তারপর বোঝানো হয় যে আমাদের মায়ের চাহিদা খুব অল্প, মা রক্ত চান না। এই বলে ওনাকে বুঝিয়ে মন্দির থেকে এগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো কারা জানো বা এরকম কোনো মা বামাকালীর আরো ঘটনা থাকলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আমার মেল আইডি নিচে রয়েছে। আর এছাড়া কেউ যদি কিছু ভয়ানক অভিজ্ঞতা বা ঘটনা
দাদুর কাছে শোনা হতে পারে, মায়ের কাছে শোনা হতে পারে। সেইগুলো যদি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই মেসেজ করতে পারো বা মেল করতে পারো। দেখা হবে আবার এখানে এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।